আজ আমরা দেখব কিভাবে আঙ্গুর গাছে প্রুনিং হয় এবং ফল আসার আগে কিভাবে প্রুনিং করতে হয় সেই বিষয়গুলি জানবো এবং দেখব। বাগানটির বয়স মাত্র 8 মাস। চলুন আমরা এখন দেখব কিভাবে আঙ্গুর গাছে প্রুনিং করতে হয়। এই যে সিমেন্টের যে ব্যারিকেডটা দেওয়া হয়েছে, এটার নিচে প্লাস্টিক পেপার দেওয়া হয়েছে যাতে পানি এবং সার কোনো কিছু যাতে অপচয় না হয় সেই কারণে। আর বৃষ্টির পানি কোনো রকমে যাতে ভিতরে না প্রবেশ করে সেই কারণে এই প্লাস্টিকটি দেওয়া হয়েছে। তো প্লাস্টিকটা আমরা দেখতে পারতেছি, প্লাস্টিকটি মাটির নিচে গর্তের নিচে গর্ত করে প্লাস্টিক, তারপরে হচ্ছে মাটি এবং সার প্রয়োগ করা হয়েছে এখানে। বেশ বড় পাতা, এই আমার 1 বিঘার উপরে, হাতের 1 বিঘার উপরে এত বড় পাতা এবং সুন্দর, কোনো রকম রোগ জীবাণু নাই পাতাতে। এটা হচ্ছে মূল গাছ। এই গাছ থেকে সোজা যাওয়ার পর এখানে ওয়াই শেপ করা হয়েছে। এখানে এই ওয়াই শেপ একটি চলে গেল বাম দিকে, একটি ডান দিকে। তারপরে এটা হচ্ছে শাখা, এখান থেকেই এটা থেকে আঙুর আসবে। এই মূল গাছ থেকে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত রেখে এখানে কেটে ফেলা হবে এখান থেকে। এই হচ্ছে প্রুনিং। ปกติจะตัดไวนี่จะตัดให้ดูชัดๆนะครับถ้าตัดไวเนี่ยเราก็จะทำงานได้เร็วมากหลังจากที่เราตัดแล้วเนี่ยเราจะเอาใบออกให้หมดเลยนะ ใช้ดอร์แม็กซ์ไหม ใช่ না? ওকে। ডরম্যাক্সও দিবে এখানে, যে তাড়াতাড়ি সবগুলি একত্রে কুশিগুলি বের হয় সেই কারণে। আর ডরম্যাক্স না দিলে বের হবে, একটু সময় নেবে, কিন্তু একসাথে বের হবে না। cc ต่อน้ำ16 ลิตร আর যখন বাণিজ্যিকভাবে করা হবে তখন এই প্রক্রিয়া করতে হবে, যাতে একসাথে আঙুরগুলি আসে, একসাথে পরিপক্ক হয়, বাজারায়ন করতে সুবিধা হয়। গাছের 2 দিকে চলে গেছে 2টি শাখা এবং প্রতি শাখাতে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10টি করে শাখা 2 পাশে রাখা হয়েছে। তার মিন্স একটি গাছে 10টি 20টি, আরেক পাশে 20টি, 40টি শাখা রাখা হয়েছে। সামনে যে বিল্ডিংটি, এটা হচ্ছে কফি শপ হবে, এখানে ডিসেম্বর নাগাদ ওপেন হয়ে যাবে। আর ডান দিকে যেটা হচ্ছে, এটা হচ্ছে রিসেপশন পয়েন্ট। তারপরে হচ্ছে বাগানটি সম্পূর্ণভাবে প্লাস্টিক দিয়ে সেট করা হয়েছে যাতে বৃষ্টির পানি ভিতরে না ঢুকে। আর বাহিরে নেট দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে পাখি এবং বিভিন্ন ছোট ছোট পোকামাকড় যাতে ভিতরে প্রবেশ না করে।